হ্যালো এভরিওয়ান, মাইন্ডস অফ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা সিম্পলিফিকেশনের একটা নতুন টাইপের অঙ্ক এনেছি, ঠিক? যেটাকে আমরা উইদিন 1 সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারবো, ঠিক? দেখো এখানে ম্যাজিক ট্রিক এনেছি একটা আমরা, ঠিক? তোমরা এই স্ক্রিনে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ ওগুলো আমরা 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে সমাধান করে ফেলতে পারি, ঠিক? তোমরা ডাইরেক্ট সরাসরি প্রশ্নতে চলো। দেখো কি বলেছে, দেখো এখানে কি বলছে, সরল করো, কি করো, সরল করো, ঠিক? দেখো তুমি প্রথমে যদি এই অঙ্কগুলোকে করতে যাও কিভাবে করবে দেখো না, এই যে 999, এই 999 এটাকে কি করবে, গুণ করবে, গুণ করে যেটা হবে সেটার সাথে 998 কে কি করবে, আবার যোগ করবে। এমন করে সমাধান করবে বেসিক পদ্ধতিতে। তোমার কি হবে, এর কারণে সময় নষ্ট হবে, সময় অপচয় হবে, ঠিক বললাম আমি? সময় অপচয় হবে, ঠিক? তাহলে এইগুলোকে কিভাবে সমাধান করা যায় খুব শর্টের মাধ্যমে, দেখো একটুখানি, দেখো, দেখো এখানে 999 আছে, এখানে 999 আছে, এখানে 999 আছে, ঠিক? কতগুলো 9 আছে? 3টে 9 আছে। যখন এই ডিজিট গুলো সেম থাকবে তখন কি করব? তখন এই 999 এর সাথে -1 করব, আর এই উপরের 998 এর সাথে এর সাথে কি করব, +1 করব, ঠিক? তাহলে এই যে 999 হলো এর সাথে -1 করলে কত হয়? 998 হয়ে যায়। আর উপরে যে 998 আছে এর সাথে +1 করলে কত হয়? 999 হয়ে যায়। এই যে আমার সেই উত্তরটা। এটা কি? এটা আমার সেই উত্তরটা, ঠিক? ঠিক আছে? হলো 1 সেকেন্ডের মধ্যে সমাধান। তুমি শুধু একটা জিনিস মনে রাখবে, কি সেটা? যখন এই ডিজিটটা, এই ডিজিটটা আর এই ডিজিটটা কি থাকবে, সেম থাকবে, তখন আমরা এই ট্রিকের মাধ্যমে খুব খুব অল্প সময়ে সমাধান করে নিতে পারবো। ইভেন তুমি মুখে মুখেও করতে পারবে, তুমি যদি একটু বুঝে থাকো। ক্লিয়ার? চলো পরেরটাতে চলো, দেখো কি বলেছে। দেখো এবার এটা দেখো কিভাবে করব। দেখো এখানেও 3টে 9 আছে, এখানেও 3টে 9, এখানেও 3টে 9। তাহলে সেম ডিজিট আছে, আর আমরা সেম ডিজিট হলে কি করি, এর সাথে -1 হবে, 995 এর সাথে কি হবে, +1 হবে, ঠিক? করলে কত হয়, 999 এর সাথে -1 করলে কত হয়, 998 হয়ে যায়। 995 এর সাথে 1 যোগ করলে কত হয়? তুমি বলবে 996, ঠিক? এটা তো আমাদের হলো একটা উত্তর, একটা উত্তর হয়েছে, মানে এটাই সঠিক উত্তর আমাদের, এইভাবে হয়েছে। এটা উত্তর হলো। দেখো এবার তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকে যে কি, যে এখানে তো 999 আছে, এখানেও 999, এখানেও 999, তাহলে যখন এই সমস্ত জায়গাতে সেম ডিজিট না থাকবে তখন কি করব, ঠিক? আমরা যে নিয়মটা দেখালাম ওটা কি হয়, যখন এই 3টে জায়গাতে সেম ডিজিট থাকবে তখন হবে। যখন সেম ডিজিট থাকবে না তখন কি করব, ওটাকে আমরা বলবো মেথড 2। আর এটা যেটা সব মেথড 1। যখন সেম ডিজিট থাকবে তখন এটা করব, ঠিক? মেথড 2 তে কি বলেছে দেখো। তাহলে কি করব মেথড 2 তে, দেখো এখানে 3টে 9 আছে, তো তুমি জাস্ট 3টে 9 পাতাও, এখানে 3টে 9 পাতাও, পাঠিয়েছো? এবার দেখো এখানে কতগুলো 9 আছে, 3টে 9 আছে, তার মানে কি, 3টে 9 আছে মানে এখানে 3টে শূন্য দিয়ে দাও, জাস্ট শূন্য দিয়েছো। এবার দেখো 995 এখানে আছে আর এখানে কত, 999, এদের ডিফারেন্স কত, 995 আর 999 ডিফারেন্স কত? তুমি বলবে ডিফারেন্স 4। এই 4টা তুমি বিয়োগ করে দাও। এই 4টা বিয়োগ করে দিলে কত হয় গো উত্তর? তুমি বলবে এই 4টা উত্তর হয় 998,996, ঠিক? এটা হলো আমাদের উত্তর। ক্লিয়ার এটা? বেশ, পরেরটাতে চলো, দেখো কি বলেছে। দেখো এখানে 4টে 9 আছে, এখানে 4টে 9 আছে, এখানে 4টে সেম আছে, তাহলে আমাদের সেম প্রসিডিওর কি, এর সাথে -1 করব, উপরে যেটা আছে অর্থাৎ 500 আছে এর সাথে কি করব, +1 করব, ঠিক? +1, তাহলে 4টে 9 থেকে যদি এক এক বাদ দিয়ে দিই তাহলে কত হয়, 9998 হয়ে যায়, ঠিক? আর এখানে এবারটা সব থেকে গুরুত্বপূর্ণ কি, দেখো এখানে 4টে ডিজিট আছে, আর এই 500তে কটা ডিজিট আছে, 3টে ডিজিট আছে, তাহলে 500কে 4টে ডিজিট করতে গেলে 500-র আগে একটা তুমি শূন্য দিয়ে দাও, তাহলে হয়ে গেল। তাহলে এবার এইখানে যে শূন্য অ্যাড করলে আর 500 যোগ, 500-র সাথে 1 যোগ করে দাও, তাহলে কত, 501 হবে, আর আগে একটা শূন্য, তাহলে কত, 501। উত্তরটা কত বোঝাতে পারলাম? এই যে তোমার উত্তরটা, ঠিক আছে? এত 1 সেকেন্ডের মধ্যে সমাধান হয়ে যাবে, এত বড় অঙ্কটাকে 1 সেকেন্ডের মধ্যে সমাধান হলো কিভাবে, ঠিক আছে? তুমি বাড়িতে মেথড 2 যেটা বলেছি, জেনারেল যেটা আছে সেটা দিয়ে করার চেষ্টা করো, কেমন? পরেরটাতে চলো, কি বলেছে দেখো। দেখো এখানে কি আছে, এখানেও তুমি বলবে সেম আছে, দেখো এখানেও 3টে ডিজিট, 3টে ডিজিট আছে, তার মানে কি এটার থেকে -1 করব, ঠিক? 5 আছে, +1 করব, তাই তো? তাহলে এর থেকে -1 করলে কত হয়, 998 হয়ে যায়, ঠিক তো? আর দেখো এখানে 5-এর সাথে কি যোগ করবো, 1 যোগ করবো, কিন্তু তার আগে একটা জিনিস লক্ষণীয় তো, কি সেটা, দেখো এখানে 3টে 9 আছে, আর এখানে কি 5 তো একটা ডিজিট, আর এটা নিচে কটা ডিজিট আছে, 3টে, তাহলে একে আরো ডিজিট অ্যাড করতে হবে, মানে এর আগে একটা শূন্য, একটা শূন্য, দুটো শূন্য দিয়ে দিলাম। তাহলে 5-এর আগে কটা শূন্য, দুটো শূন্য, আর 5-এর সাথে 1 যোগ করলে কত হবে, 6 হয়ে যাবে, তাহলে 006। তাহলে উত্তরটা কত? এই যে তোমার উত্তরটা। ক্লিয়ার এটা? ক্লিয়ার? 1 সেকেন্ডের মধ্যে সমাধান হবে তো? বেশ, পরেরটাতে চলো দেখো।
দেখো এবারটা দেখো, এটার মধ্যে কোনো পার্থক্য কি তুমি লক্ষ্য করতে পারছো? তুমি বলবে হ্যাঁ এর মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য আছে গো? দেখো এখানে দুটো নয় আছে, এখানে দুটো নয় আছে, এখানে তিনটে নয় আছে, তাই তো? তাহলে মেথড ওয়ান আমাদের হবে না? হবে হবে না? মেথড ওয়ানে কি এখানেও তিনটে সংখ্যা থাকা উচিত ছিল, তিনটে তিনটে তো এখানে আছে তিনটে, তাহলে সেম সংখ্যা হওয়া উচিত ছিল, বা এখানে দুটো এখানে দুটো এখানে দুটো, কিন্তু দেখো এটা তেমনটা নেই। তাহলে কিভাবে করব? সেম, কি সেম? এখানে দুটো নয় আছে মানে এখানে দুটো নয় তুমি লেখো, ঠিক? এখানে কতগুলো নয় আছে? তিনটে নয় আছে মানে তিনটে জিরো দিয়ে দাও ওখানে। তিনটে কি দেবো? জিরো দেবো, ঠিক? এবার কি নেব? এবার কি নেব? এবার নেব 98 আর 99, ডিফারেন্স কত? 1। তাহলে এদের মধ্য থেকে কত বিয়োগ করে দেবো? 1 তুমি বিয়োগ করে দাও, 1 বিয়োগ করে দাও। 1 বিয়োগ করে দিলে কত হয় বলো তো? তুমি বলবে 1 বিয়োগ করলে কত হয়? বিয়োগ করো। 10 এর থেকে 1 বাদ দিলে হয় 9, 9, 9, 8, 9। উত্তরটা কত? বোঝাতে পারলাম? তাহলে এই যে হলো তোমার উত্তর, ঠিক? 98999। ওকে? কিভাবে সমাধান করলাম? বোঝাতে পারছি তো? এই সরলটাকে তুমি দেখো কি বলেছে। এই সরলটা দেখে দেখে উত্তর হবে, ঠিক? দেখো এখানে কতগুলো নয় আছে? দুটো নয় আছে, পাতাও দুটো নয়, ঠিক? আর এখানে কতগুলো নয় আছে? তিনটে নয় আছে, মানে কটাগুলো শূন্য? তিনটে শূন্য, ব্যাস আমার উত্তর শেষ। এটা আমার উত্তর, ঠিক আছে? কিন্তু এটা কিভাবে এলাম? কিভাবে এটা এলাম এটা দেখানো উচিত তো। চলো দেখাই এবার কিভাবে করলাম এটা। দেখো, দেখো না, এই 999 দিয়ে 495 কে যদি কাটি কত হয়? 5, ঠিক? দেখো এই 5টা এই নিচের এই সংখ্যাটাতে আছে? আছে। তুমি বলবে হ্যাঁ আছে। আরেকটা জিনিস দেখতে হয়, সেটা কি? 494 আর এখানে আছে 495, এদের ডিফারেন্স কত? ডিফারেন্স কত? তুমি বলবে 1, দেখো এই একটাও এখানে আছে, ঠিক? তার মানে কি এই দুটো কাটার পরে যেটা হবে সেটা এখানে যদি থাকে, আর এই দুটো সংখ্যার ডিফারেন্স, এই দুটো সংখ্যার ডিফারেন্স যদি এইখানে থাকে, তাহলে আমরা কি করব? তাহলে দেখো কি করব? তাহলে আমরা এখানে যেটা আছে কি আছে? 99 আছে, তাহলে 99টাকে লেখো। আর এখানে কি আছে? তিনটে নয় আছে মানে তিনটে শূন্য দিয়ে দাও, তিনটে শূন্য দাও। এটাই আমাদের উত্তর। কোনটা উত্তর? এটাই আমাদের উত্তর, ঠিক আছে? তো এবার দেখো এটা কি তুমি করতে পারবে? হ্যাঁ অবশ্যই পারবে তুমি, এবার যদি শিখে থাকো আগেরটা। দেখো 99 দিয়ে 693 কে কাটলে কত হয়? 7 হয় না? 7, দেখো এই 7টা এখানে আছে? অবশ্যই আছে। আর দেখো 692 আর 693 এর মধ্যে ডিফারেন্স কত? তুমি বলবে 1, এদের মধ্যে difference। দেখো এই ডিফারেন্সটা এখানে আছে? অবশ্যই আছে। তাহলে কি করবে তুমি বলেছি? এই দুটো 9 কে লেখো। এখানে কতগুলো 9 আছে? তিনটে 9 আছে মানে তিনটে 0 দিয়ে দাও। এটাই আমার উত্তর। কোনটা উত্তর? এটাই আমার উত্তর। ক্লিয়ার এটা? বেশ। পরেরটাতে চলো, দেখো কি বলেছে। দেখো এটাও সিম্পলিফিকেশনের আরেকটা টাইপ, ঠিক আছে? সিম্পলিফিকেশনের মধ্যেই আরেকটা টাইপ। এই অঙ্কগুলো তুমি যদি বেসিক দিয়ে সমাধান করতে যাও, প্রথমে কি করবে? 10 দিয়ে 5 কে গুণ করবে, তারপরে আবার 1 দিয়ে যোগ করবে, প্রত্যেকটাকে সেম করবে। এটা করলে কি হবে? অনেকটা সময় লেগে যাবে। আমরা ট্রিকের মাধ্যমে সমাধান করব, ঠিক? দেখো এখানে প্রথমে কি করব? কটা 10 আছে? একটা, দুটো, তিনটে, চারটে 10 আছে, তাহলে 10 গুণ 4 করবে, ঠিক? কত কি করলে? 10 গুণ 4 করলে প্লাস কত? দেখো প্লাস কি করবে? এখানে নিচে সবগুলো কি আছে? নিচে দেখো এটারও 5, 5, 5, 5, সবগুলোর 5 আছে, তাহলে 5 দাও। আর উপরে কি আছে? 4 আর 3 এ 7, 7 আর 2 এ 9, আর একে কত? 10। ব্যাস, 10 কে 5 দিয়ে ভাগ করো। 5 দিয়ে কাটলে কত হয়? 2 হয়ে যায়। তাহলে 4 10 কে কত? 40 যোগ 2 কত হয়? তুমি বলবে 42 উত্তরটা। কত উত্তর? 42। তাহলে সেকেন্ডের মধ্যে সমাধান হবে ভাই। ম্যাজিক ট্রিক এনেছি আজকে তোমাদের জন্য। সেকেন্ডের মধ্যে সমাধান হবে। পরেরটাতে চলো, দেখো কি বলেছে। দেখো ভাই, এটা তুমি সমাধান করতে পারবে? তুমি বলবে হ্যাঁ পারবো। কিভাবে? দেখো 191 কতবার আছে? 3 বার আছে না? তাহলে তুমি কি করবে? 191, 191 ইন্টু কি করবে? 3 করবে, ঠিক? এটা করলে প্লাস করবে, তাই তো? এবার নিচে কতগুলো 4 আছে? 1 2 3 4, মানে কি লিখবো? নিচে 4ই লিখবো, নিচে যা থাকে আমরা তাই লিখে দিই। আর উপরে কি আছে? দেখো 3 আছে আর 2 আছে 5, আর একে কত? 6। তাহলে কত হলো? 6/4, ঠিক? এটাকে কাটতে পারি? 2 দিয়ে কাটলে হয় 2, 2 দিয়ে কাটলে হয় কত? 3। তাহলে কত হলো? এটাকে গুণ করলে কত হয়? 3 অক্ষে 3, 3 নং 27, 7 হাতে 2, 3 অক্ষে 3 আর 2 কত? 5, প্লাস কত? 3/2, ঠিক? এর থেকে আমরা কি বলতে পারি গো? এর থেকে বলতে পারি 573 পূর্ণ 3/2। এটা কি আমার? এটাই আমার আনসার। এটাই কি আমার আনসার? তাহলে খুব সহজেই কিভাবে করতে পারছি, বুঝতে পারছো? বেশ। পরেরটাতে চলো, দেখো কি বলেছে। এই যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্কটা অনেকবার পরীক্ষাতে এসেছে, ঠিক? এই অঙ্কটা অনেকবার পরীক্ষাতে এসেছে। করতে পারবে তোমরা নিজেরা? একটুখানি ভিডিওটাকে পজ করে নিজেরা করো। দেখো এখানে কটা 999 কতবার আছে? একবার, দুবার, তিনবার। আরেকটা জিনিস তুমি যদি লক্ষ্য করো, এখানে দেখো 3 আছে এখানে, আবার এখানে 6 আছে, মানে কি এখানে 4, এখানে 4 আর 5টা কি আছে? গ্যাপ আছে। তার মানে কি সেটা আমাদেরকে ধরতে হবে তো? তুমি বলবে হ্যাঁ অবশ্যই আমাদেরকে ধরতে হবে। তাহলে এখানে 999 কতবার আছে? তুমি বলবে 6 বার আছে। গুণ করো 6, ঠিক? প্লাস করো। নিচে কত হবে? তুমি বলবে নিচে 7 আছে মানে 7 হবে। তাহলে 6 আর 5 এ কত? 11, আর 4 এ কত? 15, আর 3 18, আর 2 কত? 20, আর একে কত? 21। ব্যাস,
হয়েছে? 7 দিয়ে 21 কে কাটলে কত হয়? 3 হয়ে যায়। তাহলে এখানে কত? গুণ করো। 6 দিয়ে 999 কে গুণ করলে কত হয়? 6 নং 54 4 হাতে কত? 5 6 নং 54 আর 5 59 এর 9 হাতে 5 6 নং 54 আর 5 59 এর সাথে কত যোগ করবে তুমি? 3 যোগ করো। তাহলে উত্তরটা কত হবে? 5997। এটা তোমার উত্তর ভাই। এটা তোমার উত্তর। খুব সহজে হলো, কিভাবে করবে এই অঙ্কগুলো? বেশ, তাহলে আজকে এই পর্যন্ত। পরের দিন আমরা আরো নতুন নতুন সিম্পলিফিকেশনের টাইপগুলো নিয়ে আসবো। ঠিক ওই জন্য চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমাদের এই টাইপের অঙ্কতে কোনো সমস্যা না হয়। কেমন?